ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত শিক্ষার্থীরা 2025-এ ফোর্থ সেমিস্টার বিএ মাইনর পলিটিক্যাল সায়েন্স এক্সাম দেবে ফর নেক্সট সেমিস্টার, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো, অবশ্যই তোমাদের কাজে আসবে। আমি আমার এই সাজেশন পাঠশালা চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যাবতীয় সাজেশন দিয়ে থাকি। সুতরাং আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে এই ধরনের ভিডিও তোমরা নিয়মিত সবার আগে পেতে পারো। যেহেতু তোমাদের পরীক্ষা খুবই কাছাকাছি চলে এসেছে, তাই তোমাদের বেশি প্রশ্ন দিচ্ছি না, অল্প কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এই সমস্ত প্রশ্নগুলি করে যাও, আশা করা যায় কমন পাবে। তো তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি সেই সমস্ত প্রশ্নগুলো একবার দেখে নাও। 10 মার্কের প্রথম প্রশ্ন হলো, ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্কে 1990 দশক থেকে বিস্তারিত আলোচনা। এই প্রশ্নটা তোমাদের আবার ঘুরিয়ে আসতে পারে অথবাতে ভারতের বৈদেশিক নীতি নির্ধারকগুলি আলোচনা করো। এই দুটোর যে কোনো একটা আসতে পারে, যেটাই আসুক না কেন একটাই অ্যান্সার হবে। দ্বিতীয় প্রশ্ন হলো, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন হলো, ঠান্ডা লড়াই পরবর্তীকালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গতি প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটারও অথবা দিয়ে থাকতে পারে, ঠান্ডা লড়াইয়ের পরবর্তী পর্বে ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে আলোচনা করো। এটাও আগেরটার মতো সেম, দুটোরই একটা অ্যান্সার হবে, অর্থাৎ যেটাই আসুক না কেন একটা অ্যান্সার লিখলেই হবে। তোমাদের চতুর্থ প্রশ্ন হলো, সার্ক গঠনের প্রেক্ষাপট আলোচনার সাপেক্ষে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সার্কের ভূমিকা মূল্যায়ন করো। এবং পঞ্চম প্রশ্ন হলো, আঞ্চলিক সংস্থারূপে এশিয়ানের সঙ্গে ভারতের বৈদেশিক কার্যক্রম আলোচনা করো। এবং তোমাদের ষষ্ঠ প্রশ্ন হলো, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি সম্পর্কে আলোচনা করো। তোমাদের 10 মার্কের পলিটিক্যাল সায়েন্স ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে এই 6টি প্রশ্ন তোমাদেরকে রেখেছি। এই প্রশ্নগুলি করে যাও, এর থেকেই আশা করা যায় কমন পাবে। যেহেতু পরীক্ষার শেষ পর্যায়ে, সেহেতু অতিরিক্ত প্রশ্ন আর দিচ্ছি না, সামান্য কয়েকটি প্রশ্নই তোমাদের জন্য দিলাম। এগুলি থেকে কোনো প্রশ্ন কাটাই বা বাছাই করার চেষ্টা করতে যেও না। এই সব কটা প্রশ্নগুলি তোমরা তৈরি করে যাও, তাহলে তোমরা কমন পাবে। এবং তোমাদের একই সাথে 5 মার্কেরও কিছু প্রশ্ন তোমাদেরকে রেখেছি। আর আমি আমার এই চ্যানেলে অ্যান্সার সহ ভিডিও আপলোড করে থাকি। তোমাদের যাদের যাদের অ্যান্সারগুলি দরকার তারা আমাকে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। 5 মার্কের যে সমস্ত প্রশ্নগুলি রেখেছি সেগুলি হলো, প্রথম প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্য ফার্স্ট প্রশ্ন, এটারই অথবাভাবে আসতে পারে, ভারতের পররাষ্ট্রনীতির
পর্যায়েরগুলি আলোচনা করো। দুটো প্রশ্ন যে কোনোই যেটাই আসুক না কেন একটা অ্যান্সার লিখলেই হবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের পরমাণু নীতির বৈশিষ্ট্যগুলি লেখো। আর তোমাদের তৃতীয় প্রশ্ন হলো জোট নিরপেক্ষ আন্দোলনগুলির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও সিমিলারভাবে এই কোশ্চেনটির অথবা আছে জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আর সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ একটা প্রশ্নকে কতভাবে ঘুরিয়ে দিতে পারে সেটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম। এরকম বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। তোমরা ঘাবড়াবে না, কোশ্চেনটি ভালো করে পড়বে, বুঝবে, তারপর অ্যান্সার লিখবে। চতুর্থ প্রশ্ন হলো তোমার ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি সম্পর্কে লেখো। তোমাদের 5 মার্কের ক্ষেত্রে এই 4টি প্রশ্ন রেখেছি, এই কটি করে যাও, তাহলে কমন পাবে। আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে পারো। আর